বন্ধুরা, আজকে ওয়্যারলেস এলইডি ট্রান্সমিটার তৈরি করব। এখানে আমরা একটি ওয়্যার নিয়েছি মোটামুটি 7 ফুট লম্বা এবং একটি মসফেট নিয়েছি। মসফেট যে কোনো মসফেট হলে এটি কাজ করা সম্ভব। তো IRF Z44N দিয়ে কাজ করা যায়। এখানে আমরা প্রথমে 3 ইঞ্চি পরিমাণ একটি কয়েল তৈরি করব। এখানে আমরা 7টি প্যাঁচ দিব। 7 প্যাঁচ দেওয়ার পরে আমাদের একটি ট্র্যাপিং রাখতে হবে, এটা কমন। এখানে মূলত আমাদের ব্যাটারির পজিটিভ সাপ্লাইটা হবে। এখানে ট্র্যাপিং রাখার পর আমরা আবার 7টি প্যাঁচ দিব। 7টি প্যাঁচ দিয়ে আমরা 7টি প্যাঁচ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা একটু টাইট করে গোল করে নেব। ট্র্যাপিং এর পরে আরো 7টি প্যাঁচের কাজ চলতেছে। এখন আমরা কয়েলটিকে খুব সুন্দরভাবে গোল করে নিব। গোল করে নিয়ে এটা যেন ঢিল না থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো। যতটা সম্ভব এটা টাইট করে নিতে হবে। টাইট করে নেওয়ার পরে আমাদের কানেকশন দিতে হবে। মাঝখানে যে কানেকশনটি দেখতেছেন, এখানে আমাদের মূলত 9 ভোল্ট পজিটিভ যাবে এবং নেগেটিভ ভোল্ট আমাদের দিতে হবে ফেটের সোর্সে এবং গেট এবং ড্রেনের সাথে আমাদের অপর যে দুইটি কানেকশন ওয়্যার আছে সেই কানেকশনটা ওখানে সংযোগ করে দিতে হবে। তাহলে আমাদের ট্রান্সমিটার রেডি হয়ে যাবে। তারপর আমাদের এখানে কিছু কয়েল আছে। কয়েলগুলি আপনারা টেলিভিশন কিংবা কোনো মনিটরের সার্কিট থেকে পেয়ে যাবেন। এক্ষেত্রে 2 লেগের সাথে এলইডির 2টি লেগ সংযোগ দিলেই আমাদের কাজ ওকে হয়ে যাবে। এখানে নেগেটিভ পজিটিভ এর কোনো ঝামেলা নেই। যে কোনো একদিকে সংযোগ দিলে আমাদের এলইডিটি জ্বলবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করতেছে। আমরা বিভিন্ন কালারের এলইডি কয়েলের সাথে সংযোগ দিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো ফিজিক্যালি সংযোগ ছাড়াই আমাদের এলইডিটি জ্বলতেছে। চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন টিপে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।